আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, যদি আমি আল্লাহকে যদি তারা পাইতে চায়, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে কেউ যদি মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, রাসূলকে যেন তারা অনুকরণ করে, তুমি রাসূলকে যেন তারা মেনে চলে, তুমি রাসূল যেইটা উপদেশ দিবা সেইটা যেন তারা গ্রহণ করে, আর যেইটারে তুমি নিষেধ করে দিবা সেটা যেন তারা ছেড়ে দেয়। দুনিয়ার জমিনে এই দুইটা পথ যদি মানুষ যদি গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তাহলে ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, দরকার কাকে বলেন তো? আওয়াজ দিয়ে বলেন। তাহলে নবীকে দরকার, নবীর অনুসরণ, নবীর ইত্তেবা আমাদের জীবনে আনতে হবে, তাহলে আমরা পাবো আল্লাহকে। আর যদি নবীর ইত্তেবা আমার ভিতরে না থাকে, নবীর অনুসরণ যদি আমার ভিতরে না থাকে, তাহলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে? এখন যাই, আমরা নবীর উম্মত দাবি করি, আমরা আল্লাহর বান্দা দাবি করি, আমি নিজেকে মুসলমান বলি, কিন্তু বাস্তবিক দিক দিয়ে আমরা রাসূলের আশেক, রাসূলের ভালোবাসা, আল্লাহর হুকুমের ইত্তেবা আদৌ আমাদের ভিতরে কিন্তু নাই। কথা ঠিক কি না? আজকে আমরা দুনিয়ার জমিনে যারা দুনিয়ায় বিভিন্ন জন বিভিন্নর আশেক, বিভিন্ন জন বিভিন্ন জনকে ভালোবাসে, কেউ নায়ক নায়িকাকে ভালোবাসে, কেউ প্লেয়ারকে ভালোবাসে, কেউ নেতা নেত্রীকে ভালোবাসে, বাসে কি বাসে না? ঠিক তারা ওরকম অনুসরণ করে, নেতা নেত্রী কেমনে চলতে বলে, কোনটা পছন্দ করে, আমার ফেভারিট প্লেয়ার সে কোন পোশাকটা গায়ে দেয়, কিভাবে চুল কাটিং করে, আমার ফেভারিট যেটা নায়ক নায়িকা তারা কেমনে চলে, আমরা যেমন তাদেরকে খুশি করার জন্য তারা যেটা পছন্দ করে, তারা যেটা চায়, সেটাই আমরা করতেছি। কথা ঠিক কিনা? কিন্তু বাস্তবিক দিক হলো, আমরা মুখের দিক দিয়ে দাবি করতেছি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, কথা তাই নয় কি? কিন্তু দেখা গেল আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা করতে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন, যেটা নিষেধ করে সেটা করি, যেটা করতে বলেছেন সেটা আমরা ছেড়ে দিই। সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিসের উপরে আলোচনা করতেছিলাম, যে আলোচনাটার ধরন ছিল এমন যে একজন মানুষ পৃথিবীর জমিনে নিজেকে মুসলমান দাবি করতে পারবে না কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, অতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মুসলমান দাবি করতেই পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার বিবি বাচ্চা আল আওলাদ সংসারের যাবতীয় কিছু আছে, এক কথায় দুনিয়ার সমস্ত বস্তুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যতক্ষণ পর্যন্ত তুমি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। এখন আসুন, আমাদের ভালোবাসার সিস্টেমটা দেখলাম কি,
আমরা যাদেরকে অনুসরণ করি, নেতা নেত্রীকে করি, নায়ক নায়িকা করি, এক একজন এক একটা প্লেয়ারকে আমরা করি, আমরা তাদেরকে ফলো করি তারা কেমনে চলে। কথা ঠিক কিনা? এখন আমরা মুখে বলি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা ঠিক আমরা সেরকম নয়, আমাদের উল্টাটা চলে। একটা গল্প বলি। এক লোক একটা বিড়ালকে খুব পছন্দ করে, এটা বিড়ালকে বহুত পছন্দ করে, যেখানে যায় বিড়ালকে নিয়ে যায়, যা খায় বিড়ালকে দিয়ে খায়, সঙ্গে নিয়ে বিড়ালকে নিয়ে ঘুমায়। এনি টাইমে একদিন একটা মরুভূমির প্রান্তরে বিড়ালকে নিয়ে একটা সফর শুরু করেছে। সফরে গিয়া ব্যাগের ভিতরে কিছু মাছ নিয়েছে, পানি নিয়েছে, কিন্তু যিনি সফরে যাচ্ছেন বিড়ালও হাঁটছে, বিড়ালের মালিকও হাঁটছে, কিন্তু বিড়ালের মালিকের পায়ে তো জুতা আছে, কিন্তু বিড়ালের পায়ে তো আর জুতা নাই। বিড়াল উত্তপ্ত বালুর উপরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বিড়াল থপাস করে উল্টে পড়ছে। এখন বিড়ালের গলা জড়ায় ধরে বাবারে মারে করে কান্দে, আহারে বিড়াল, তোর এত ভালোবাসি, যেখানে যাই তোরে নিয়ে যাই, তোরে নিয়ে আমি ঘুমাই, আমারে সাইডে তুই চলে যাস। ওর কান্না দেখা পাশের বাগানে যারা কাজ করে তারা আশ্চর্য হয়ে গেল, একটা বিড়ালের গলা ধরে এভাবে মানুষ কাঁদে নাকি? মানুষগুলা দৌড় দিয়ে আসলো, ভাই তুমি কাঁদো কেন এভাবে? কই ভাই বিড়ালকে আমি খুব ভালোবাসি, এত ভালোবাসি আমি যেখানে যাই বিড়ালকে নিয়ে যাই, যেখানে ঘুমাই বিড়ালকে নিয়ে ঘুমাই, যা খাই আমি বিড়ালকে দিয়ে খাই, কিন্তু বিড়াল এখন আর আমার সাথে চলে না, উল্টায় পড়ছে, বিড়াল আমাকে ছেড়ে চলে যায়, এ দুঃখেই আমি কাঁদি, এই কষ্ট আর সহ্য করতে পারি না। পাশ থেকে বলছে তোমার ব্যাগের ভিতরে কি? বলে আমার ব্যাগের ভিতরে আছে রুটি। আর কি আছে? বলে ভাজা মাছ। আর কি আছে? বলে পানি। তোমার ব্যাগের ভিতরের মাছ আর পানি যদি তুমি বিড়ালকে দিয়ে দাও, তোমার বিড়াল কিন্তু মরবে না, তোমার বিড়াল তোমার সাথেই হাঁটবে। বলে আমি বিড়ালকে ভালোবাসি ঠিক, কিন্তু মাছ আর পানি আমি দিতে পারবো না, মাছ আর পানি দিতে পারবো না। আমরা ঠিক অনুরূপী, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি ঠিক, নামাজ পড়তে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি ঠিক, দাড়ি রাখতে পারবো না। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসি ঠিক, জুব্বা গায়ে দিতে পারবো না, টুপি মাথায় দিতে পারবো না। আমরা এই জুমার দিনেও এসেছি ব্লাউজ পরে নামাজে। কবে না ব্লাউজ কোনটা? কবে হাফাতা আছে না নাই? আজকে জুমার দিন আপনার জন্য একটা পাঞ্জাবি জুটে নাই? আপনি মুসলমান, আপনি রসুলের আশেক, আপনি রসুলকে ভালোবাসেন, এটা পাঞ্জাবি জুটে নাই আজকে আপনি মুসলমান হিসাবে। আপনার মাথায় একটা টুপি জুটে না জুমার নামাজের দিন, খালি মাথায় নামাজে আসে। সাহাবা আজমাইনদের জীবনের দিকে তাকান, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে তারা কেমনে ভালোবেসেছেন, তাদের জীবন দিয়ে তারা ভালোবেসেছেন। ওই জুমায় বলেছিলাম একজন মানুষ তার সন্তানকে কুরবানি করে দিয়েছেন আল্লাহর রসুলের জন্য, তারপরও চোখের পানি ফেলে না আল্লাহর রসুলকে খাবার খাওয়ানোর জন্য। আল্লাহ পাকের নবী মক্কার মানুষের কাছে যখন ইসলামের দাওয়াত দিলেন, মক্কার মানুষেরা যখন ইসলাম গ্রহণ করল না, আল্লাহ তাআলা চাইলেন ও নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ পাকের নবী মক্কা থেকে মদিনা যাইবেন, যে রাত্রে যাচ্ছেন মক্কার মানুষেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য বাড়ির দিকে চতুর্দিকে তারা দাঁড়ায়ছে, আল্লাহর নবী বের হলেই তাকে তারা হত্যা করবে। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? আজকে আমার মতো করে আমার বিছানায় তোমরা ঘুমাইবা। সবার জানের ভিতরে ডর, যে বিছানাতে যে ঘুমাবে সকাল হয়ে গেলে আল্লাহর নবীকে পাবে না, যাকে পাবে তাকেই তো তারা হত্যা করবে। ওই বিছানাতে কেউ আর শুইতে চাইবে নাকি? আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি রাজি, আপনি যে বিছানায় ঘুমায়া আছেন আমি ওই বিছানাতেই আজকে আমি ঘুমাবো।
আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, আলী রে, আমি তো রাতের আধারে বেরিয়ে চলে যাব, আমার ঘরের ভিতরে কিছু আমানত রয়েছে, এই আমানতগুলা প্রত্যেকটা মানুষের কাছে তুমি পৌঁছায়া দিবা। হযরত আলীকে প্রশ্ন করলেন, আলী রে, এই বিছানাতে তুমি যদি ঘুমাও আর সকাল হয়ে গেলে কাফের বেঈমানের দলেরা আল্লাহর নবীকে না পায়া তোমারে তো হত্যা করবে, ও আলী তুমি কেমনে রাজি হইলা? আলী ডাক দিয়ে বলেন, আমি দুই কথার উপরে রাজি হয়েছি। এক নম্বর কথা হলো, আল্লাহ রসুলের জীবনের চাইতে আমার জীবনের দাম কিন্তু বেশি না। দুই নম্বর কথায় রাজি হয়েছি, আল্লাহ পাকের নবী যেহেতু আমার কাছে একটা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাকের নবীর কাছে কিছু আমানত আছে, এই আমানতগুলা মানুষের কাছে পৌঁছাইতে হবে। অতএব আমি নিশ্চিত পৃথিবীর কোনো শক্তি আমি আলীকে আর দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আমি এই দুই কথার উপরে রাজি হয়ে গেছি। আল্লাহ পাকের নবী বাড়ির থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ পাকের নবী রাতের আধারে বাড়ির থেকে বেরিয়ে গেলেন মক্কা থেকে মদিনা। সকাল হয়ে গেল, পুরা মক্কা খবর হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে নাই। সাহাবীরা সবাই পাগল পাড়া হয়ে গেল, আল্লাহর নবী কোথায় গেল, কেমনে গেল, কোন দিকে গেল, পাগলের মতো হয়ে গেছে মানুষ। ও বন্ধু, একটাবার চিন্তা করেন, একজন মানুষ অতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান দাবি করতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের চাইতে, তার বিবি বাচ্চার চাইতে, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসে, অতক্ষণ তুমি মুসলমান দাবি করতে পারবে না। সাহাবীদের ভিতরে একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ, সকাল হয়ে গেল, আল্লাহর নবীকে আর ধরে পাই না, খুঁজে পাই না, পাগলের মতো হয়ে গেল, কোন দিক গেলে আল্লাহর নবীকে পাবো। এক একজন মানুষকে ধরে আর জিজ্ঞেস করে, ও তোমরা দিনের নবীকে কেউ দেখেছো নাকি? আব্দুর রহমান বিন আউফ হযরত আলীকে জড়ায় ধরে বলে, আলী রে, তুমি একটু বলো না, দিনের নবীকে তুমি দেখেছো নাকি? হযরত আলী কানের ভিতরে মুখ লাগা বলে, ও আব্দুর রহমান, দিনের নবী আর মক্কার জমিনে নাই, আল্লাহর নবী কিন্তু মদিনার জমিনে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি চিন্তায় পড়ে গেলেন, কখন রাত্র হবে, আর এই রাতের আধারে আমি মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে চলে যাব। হযরত আব্দুর রহমান বিন আউফ কাপড়ের একটা গাঁটটি বাঁধলেন, কিছু টাকা পয়সা নিলেন, কিছু খাবার নিলেন, নেওয়ার পরে রাতের আধারে রওনা করলেন। তিনার মনের ভিতরে একটাই চিন্তা, যেখানে সকাল হলে দিনের নবীকে আর দেখতে পাবো না, এ মক্কা আমার আর দরকার নাই। যেখানে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন, আমিও সেই দেশে চলে যাব, এখানে আর থাকবো না। হযরত আব্দুর রহমান বিন আউফ গাট্টি গোলা নিয়ে রাতের আধারে মদিনার দিকে রওনা করেছেন। মক্কার শেষ বর্ডারের কাছে যাওয়ার পর কিছু সিকিউরিটি গার্ড রেডি করে রেখেছিল আবু জাহেল। আবু জাহেলের সিকিউরিটি গার্ড আব্দুর রহমান বিন আউফকে ডাক দিয়ে বলেন, কোথায় যাও? বলে, যেই দেশের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, এই দেশে আমি আর থাকতে চাই না। আমি দিনের নবীকে তালাশ করে দেখি কোথায় আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায়। বলে, যাইতে হলে একটা শর্ত। বলে, কি শর্ত? বলে, তোমার গায়ের পরনের জামাটা কার? বলে, মক্কার জমিনে। বলে, এটা রেখে দাও। তোমার খাবারগুলা মক্কার জমিনে, এগুলা তুমি রেখে দাও। কিতাবের ভিতরে হযরত আব্দুর রহমান বিন আউফকে পুরা উলঙ্গ করে দিয়া ছেড়ে দিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ গাছের লতা পাতা দিয়ে লজ্জা স্থান ডেকে দৌড় দিলেন মদিনার দিকে। একদিন যায়, দুই দিন যায়, কোথাও রাত কোথাও দিন, এভাবে পার করে করে একটা খেজুরের বাগানে রাতের আধারে ঘুমায় আছেন। এনি টাইমে তিনি আজান শুনতে পান, আসসালাতু খায়রুম মিনান নাওম। উনি চিন্তা করলেন, যেখান থেকে আজানের আওয়াজ শোনা যায়,
এখানে হতে পারে কোনো মানুষ আছে, আমি একটা গ্রামের সন্ধান পেয়েছি, সকাল হলেই আমি দৌড় দিয়ে সেখানে চলে যাব। হযরত আব্দুর রহমান আজান শোনার পরে মসজিদের নববীতে গেলেন, মতান্তরে মসজিদে কুবাতে গেলেন। সর্বপ্রথম আল্লাহর নবী যে মসজিদটা তৈরি করেছেন ওই মসজিদে গিয়ে উঠলেন। তিনি মসজিদের এক কর্নারে বসে আছেন। আল্লাহ পাকের নবী মসজিদে আসলেন, ফজরের নামাজ 2 রাকাত আদায় করলেন। আদায় করার পর মুসল্লির দিকে ঘুরে বসলেন। আল্লাহ পাক নবী সাহাবীদের দিকে চেয়ে চেয়ে দেখেন, হঠাৎ করে আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন মসজিদের কর্নারে একটা মানুষ খুব জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে। তার চোখ গলা চোখের ভিতরে ঢুকে গেছে, তার পেটটা পিঠের ভিতরে লেগে গেছে। 2-3টা দিন কিছু খাই নাই, শুধু হাঁটার উপরে হাঁটা, তার সমস্ত পায়ের তলাটার ভিতরে ফসা পড়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ওই কোনার ভিতরে একটা জীর্ণ শীর্ণ মানুষ, তাকে তো দেখে আলগা আলগা মনে হয়, ও তো মদিনার না। আল্লাহ পাকের নবী 1 পা 2 পা করে করে আগায় গেলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। আল্লাহর নবী আব্দুর রহমানকে চিনতে পারে না। কয়েকদিনের ক্ষুধার যাতনায় তার চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি চিনতে পারেন না? আপনাকে একদিন না দেখলে আমার মনের ভিতরে যে যন্ত্রণা শুরু হয়ে যেত। আমি যখন শুনতে পেরেছি আপনি মক্কার জমিনে নাই, আমি সেখান থেকে এই উলঙ্গ অবস্থায়, আমার পরনে কোনো কাপড় নাই, আপনাকে শুধু এক নজর দেখার জন্য মক্কার জমিন থেকে চলে এসেছি। আপনার সাহাবী আব্দুর রহমান বিন আউফ। হযরত আব্দুর রহমান বিন আউফ আল্লাহর নবী জড়ায় ধরলেন। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুর রহমান বিন আউফ নিঃস্ব হয়ে গেছে, কিছু নাই, খালি হাতে মদিনায় চলে এসেছে। তোমরা কে নিবা? তাকে ভাই বানায় নিবা। ও বন্ধু, দেখেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে তারা কেমনে প্রাধান্য দিচ্ছেন। আল্লাহ রসুলকে তারা কেমনে প্রাধান্য দিচ্ছেন নিজের জীবনের চাইতে, নিজের সম্পদের চাইতে। আল্লাহর নবীর কথাকে তারা কেমনে প্রাধান্য দেয়। সমস্ত সাহাবীরা এক বাক্যে দাঁড়ায় গেলেন, হুজুর আমার ভাই বানায় দেন ওরে। আল্লাহ পাকের নবী বলেন, সবাই বসে যাও। আল্লাহ পাকের নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? আমার আব্দুর রহমানকে তোমরা ভাই বানায় নিবা। আবার সমস্ত সাহাবীগুলা দাঁড়ায় যায়। আল্লাহ পাকের নবী বলেন, সবাইকে তো আর দেওয়া যাবে না, একজনকে আমি দিব। সাহাবীদের ভিতরে ডাক দিয়ে বলেন, ও প্রাণের নবী, আপনি বলে দেন আপনি কাকে তার ভাই বানায় দিবেন। আল্লাহ পাকের নবী হযরতে সাদকে ডাক দেবেন, সাদ তুমি এদিকে আসো। হযরতে সাদকে ডাক দেবেন, ও সাদ, আমার আব্দুর রহমানকে আজকে থেকে তোমার ভাই আমি বানায় দিলাম। হযরতে সাদ আব্দুর রহমানের হাত ধরে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির আঙ্গনার ভিতরে দাঁড়ায়া ঘর থেকে একটা রশি নিয়ে আসলেন। আসার পর আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, ও ভাই, রশিটা তুমি ও মাথায় ধরো। আব্দুর রহমানকে বলে, তুমি এ মাথায় ধরো। দুইজন দুই মাথায় রশিটা মাপলেন। মাপার পরে ওয়ার্দি করার পর এটা খুঁটা পুঁতে দিলেন। ও ভাই, আমার বাবার সম্পদ হলো এতটুকুন, যেহেতু আজকে থেকে আপনি আমার ভাই, এ সম্পদের ভিতরে দুইজনের অংশ হলো সমান। আমার যেহেতু কোনো বোন নাই, এই যে আমি খুঁটা দিয়ে দিলাম, আপনার যেই দিক খুশি আপনি সেই দিক আপনি নিয়ে নেন। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুর রহমানকে অর্ধেক বাড়ি দেওয়া হলো। তার টাকা পয়সা যা ছিল সমান বন্টন করলেন। যা ছিল সমস্ত কিছু বন্টন করার পর হযরতে সাদ চিন্তা করলেন, এখন তো আমার ভাইয়ের একটা বউ দরকার, বিবি দরকার। বিবি কোথায় পাওয়া যায়? এখন যদি নতুন করে কোথাও বিয়ে দিতে চায় অনেক টাকা পয়সার প্রয়োজন।
হযরত সাদ চিন্তা করলেন, আমার বাড়িতে যেহেতু আমার দুইজন বিবি, একজন বিবিকে তালাক দিয়ে আমি আমার ভাই আব্দুর রহমানের সাথে বিয়ে দিতে চাই। দৌড় দিয়ে চলে গেলেন ঘরের ভিতরে। যেমন স্বামী তেমন তার স্ত্রীরাও পেয়েছিলেন। আল্লাহর নবীর উপরে তাদের ভালোবাসা, আল্লাহর হুকুমতে তারা কেমনে প্রাধান্য দেয়। হযরতে সাদ ঘরের ভিতরে গেলেন, দুইজন বিবিকে ডাকলেন। ডাকার পরে বলেন, ও প্রাণের বিবিরা, আল্লাহর নবী আমাকে একটা ভাই দিয়েছেন, আমি তাকে বাড়ির ভাগ দিলাম, আমার সম্পদের ভাগ দিলাম, কিন্তু আমি সাদ দুইজন বিবি নিয়ে ঘুমাবো আর আমার ভাই বিবি ছাড়া ঘুমাবে, এটা আমি মেনে নিতে পারি না। তোমাদের একজনকে আমি তালাক দিব, তালাক দেওয়ার পরে আমার ভাই আব্দুর রহমানের সাথে বিবাহ পড়ায় দিব। এখন ছোট বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আপনার বড় বিবি তো অনেক পুরানা হয়ে গেছে, তারে আপনি তালাক দিয়ে দেন। সাদ ডাক দিয়ে বলেন, না না, আল্লাহর কোরআন যেহেতু বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হে দুনিয়ার মানুষ, তোমরা যেটাকে সবচেয়ে বেশি পছন্দ করো ওটাকেই তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। অতএব তুমি যেহেতু আমার ছোট বিবি, আমি তোমাকে যেহেতু সবচেয়ে ভালোবাসি, অতএব তোমাকেই আমি আমার ভাই আব্দুর রহমানকে দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। কাল সকালবেলা বললেন, তাদের কি কুরবানি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে কাদের কি দাম। আর আমরা মানুষ, আমরা নবীর উম্মত দাবি করি, আল্লাহর নবী আমাকে ছাড়া জান্নাতে যাবে না, আমার জন্য কাঁদলেন 63 বছর, আজও কাঁদতেছেন মদিনায় শুয়ে, কিয়ামতের ময়দানেও কাঁদবেন আমাদের জন্য। কিন্তু আমরা কি করলাম রাসূলের জন্য? আমি দাড়িটুকুনি রাখতে পারলাম না, আমি একটা টুপি মাথায় দিতে পারলাম না, আমি জীবনে শখের একটা জুব্বা বানাইতে পারলাম না। এখন চিন্তা করুন, যদি জুব্বা বানায়, যদি জঙ্গি কইয়া ডাক দেয়, সব জুব্বাওয়ালা কি জঙ্গি নাকি? সব দাড়িওয়ালা কি লাদেন? এখন দেখেন, আমি আপনি যদি মরে যাই, যাদের দাড়ি নাই, যাদের দাড়ি নেই তাদেরকে বলছি আমি, ধরেন এ রাস্তা দিয়ে হাঁটতেছেন, শহরা বাজার, আদর্শ বাজার, ব্রিজ মোড় যাইতে যেতে রোড অ্যাক্সিডেন্ট, আপনি মারা গেলেন। মারা যাওয়ার পর এখন মরলেন, সন্ধ্যা হতে হতে আপনাকে কবরে নামাই দিবে নাকি? রাখবে সমাজে দাড়িটি বড় হয়ে লোক নাকি? হ্যাঁ, 8 দিন থাক, দাড়িটি বড় হোক, রাসূলের দাড়ির মতন দাড়ি করে ওকে কবরে দিব, এমন বলবে নাকি? কেউ বলবে না। সন্ধ্যা হতে হতে আপনাকে কবরে রাখা হবে। রাখবে তখন কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা, জোরে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ। এখন দেখবেন যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহকে যাকে থুইছে, আর মুখটা তো হরিপদর মতো, কথা বুঝাইতে পারি নাই, আর মুখখানটা কি হরিপদর মতো, হরিপদর মুখ যা ওর মুক্তা। এখন বলেন তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ বলে যদি ওরে কবরে রাখা হয়, আল্লাহ রসুলকে তাকে গ্রহণ করবে? বুঝাইতে পারি না, করবে? আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে আমরা মর্যাদা দেই, তার কথাকে আমরা দাম দেই। সাহাবা আজমাইনরা যেভাবে দাম দিয়েছিলেন। আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আপনার সামনে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার কলিজাটা শীতল হয়ে থাকে। যখন আপনার দরবার থেকে আমি বাড়ির ভিতরে চলে যাই, দুনিয়ার কোনো কাজে আমার আর মন বসে না, আমার মনটা শুধু টাঙ্গানো থাকে কখন আবার মসজিদে নববীতে যাব আর আপনার পূর্ণিমা চাঁদের মতো চেহারাটা একবার আমি দেখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কি করতে পারি? আল্লাহ পাকের নবী চুপ করে রইলেন, কোনো উত্তর দেন না। এনি টাইম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওহী নিয়ে আসলেন, ও নবী আপনি তাকে জানায় দেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, দুনিয়ার জমিনে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা ভালোবাসবে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা মহব্বত করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যার কলবের ভিতরে থাকবে, এই মানুষগুলোকে কি করবেন? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন,
কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তাআলা 4 কোয়ালিটি লোকের সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে একই কাতারে জান্নাত দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 কোয়ালিটি মানুষের যে কোনো একটা কাতারে তাকে দাঁড় করায়া আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শর্ত কি? আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম আপনার এই কলবের ভিতরে গাঁথতে হবে, তাহলে আপনি এই 4 কোয়ালিটির লোকের সাথে জান্নাত পাবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের নবীর ইত্তেবা করার, আমাদেরকে তার হুকুম মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।